আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, দ্য বিডিসান চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনার বিষয়বস্তু হলো সেনাবাহিনী, একটি দেশের সেনাবাহিনী কেমন হওয়া উচিত, দেশপ্রেমিক না দলপ্রেমিক? অবশ্যই আমরা বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী হওয়া উচিত, কারণ দেশপ্রেম সেনাবাহিনীর মধ্যে যদি না হয়ে কোনো দলের প্রতি হয় তাহলে যে কী পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশ তার প্রমাণ। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশেই তার প্রমাণ রয়েছে। এবং সেনাবাহিনী একটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন কোনো দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে। কোনো দেশের সেনাবাহিনী যদি দেশপ্রেমিক হয় তাহলে দেশের মানুষ কিন্তু একেবারে একাট্টা হয়ে সেনাবাহিনীর পক্ষেই থাকে। কোনো স্বৈরাচার বা কোনো অনিয়ম সে দেশে প্রতিষ্ঠিত হতে পারে না। কিন্তু ওই সেনাবাহিনী যদি হয়ে যায় আপনার কোনো দেশের তাবেদার, তাহলে কিন্তু খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে স্বৈরাচার আচরণ সম্ভাবনা দেখা দেয় এবং সে কিন্তু লং টাইম ক্ষমতার স্বপ্ন দেখলে সে দেশের জন্য আরও বড় বিপদ তৈরি হয়। যেমন মিশর এক্ষেত্রে বড় প্রমাণ। এর আগে হোসনি মোবারক ছিল অনেকদিন লং টাইম, কোনো মতে গণতন্ত্রের একটু সুবাতাস বইতে না বইতেই সিসি কিন্তু সেই মুরসিকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে উৎখাত করে তিনি সেই যে ক্ষমতায় আসলেন, তিনি কিন্তু এলোমেলো জাতা নির্বাচন দিচ্ছেন, দিয়ে কিন্তু তিনিই থাকতেছেন, অন্য কাউকে কিন্তু তিনি মনোনয়ন দিচ্ছেন না। তিনি আবার প্রায় 3 টার্ম ধরে প্রেসিডেন্ট রয়ে গেছেন, মানে তিনি কিন্তু আবার স্বৈর শাসকে পরিণত হয়েছেন। আপনি দেখেছেন এদিকে বাশার তার বাবা, তো এই ধরনের রাজনীতি কিন্তু বাবা পুত্র এইসব করলে কিন্তু আসলে দেশের মানুষের স্বাধীনতা এবং মতামতের স্বাধীনতা এগুলি কিন্তু খর্ব হয়। এই জন্য মানুষ ফুঁসে ওঠে, বারবার রক্ত দিতে হয়। তো এই ক্ষেত্রে আমি মনে করি সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ সেনাবাহিনী এমন একটি সংগঠন, তারা যদি দেশপ্রেমিক হয় তাহলে এই ধরনের স্বৈরাচার তারা সহজেই স্বৈরাচারের লেজুরবৃত্তি না করে তারা কিন্তু স্বৈরাচারকে সরিয়ে দিয়ে জনগণ কিন্তু তখন তাদের অবশ্যই পক্ষ সমর্থন করে। এটা আমরা দেখেছি, বাংলাদেশেও দেখলাম। তো এইভাবে কিন্তু সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা একটা দেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেনাবাহিনী কিন্তু ক্ষমতার প্রতি তেমন একটা লোভ থাকা যাবে না, এটা কিন্তু হলে খুবই বিপদ। এর উদাহরণ আপনার আছে, এইটা আপনি বললামই একটু আগে, মিশর, তারপরে আপনার সিরিয়া, তারপরে উত্তর কোরিয়া, এখানে কিন্তু বাক স্বাধীনতা অনেক কমে যায়, ঠিক আছে? তাহলে মায়ানমার, আমাদের পাশেই মায়ানমার, সেখানেও কিন্তু সেনা শাসন, তারা সেখানে গণতন্ত্র মুক্তি পাচ্ছে না। সেখানে কিন্তু আমরা দেখেন স্বৈরাচার উৎখাত হওয়ার পর কিন্তু আমরা সবাই যে যার মতো যা ইচ্ছে তাই বলতে পারতেছি। এটা কিন্তু সব দেশেই সম্ভব হয় না এবং এই স্বৈর শাসকের দেশগুলিতে কিন্তু এটা সম্ভব হয় না। তাদের ধারণাই থাকে আমার পরে আমার ছেলে হবে, তারপরে নাতি হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়, যার কারণে কিন্তু আসলে সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এই ধরনের স্বৈর শাসকের লেজুরবৃত্তি করলে জনগণেরও আর আশা থাকে না, তখন প্রচুর রক্তক্ষরণ হয়, রক্ত দিতে হয় এবং রক্ত দিয়েই পরিবর্তন আনতে হয়। আর এই পরিবর্তনটা খুব সহজেই হতে পারে যদি সেনাবাহিনী দল প্রেমিক না হয়ে দেশপ্রেমিক হয়। তো সেনাবাহিনীকে কখনোই দলপ্রেমিক হওয়া যাবে না। যদি মনে হয় যে কোনো দল ক্ষমতায় এসে দেশকে যাচ্ছে তাই তাবেদারি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে, তাহলে কিন্তু জনগণ বুঝতে পারে, তো জনগণের পালসটা বুঝে সেনাবাহিনী কিন্তু পদক্ষেপ নিতে হবে এবং গণতন্ত্রকে বাঁচাতে হবে এবং সেনাবাহিনী কিন্তু বেশি দিন আবার ক্ষমতায় থাকারও লোভ করা যাবে না, এটাও খেয়াল রাখতে হবে। এটাই আজকে আমার আলোচনা। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব